নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি করব খুব সহজভাবে মাটন কারি কীভাবে রান্না করা যায়, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে কীভাবে রান্না করা যায়। তো চলো, প্রথমে আমি তেলের মধ্যে আলুগুলোকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব লাল লাল করে। তারপরে তেলের ভেতরে আমি একে একে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটাকে আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে না নিলে একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তো সেটা লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো। দেবো আদা বাটা, 1.5 থেকে 2 চামচ মতন আদা বাটা দিলেই হবে, কারণ আমার মাংস আছে 1 কেজি 200, আর পেঁয়াজ 2.5 খানা মতন লাগবে, আর রসুন লাগবে 10-12 কোয়া। এরপরে আমি দিয়ে দেব টমেটো। ভালোভাবে তেল ছাড়ার পরেই কিন্তু আমি টমেটোটা দেবো। এরপরে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। নুন আর লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মনে রাখতে হবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু আঁচটা স্লো করে দিতে হবে, নাহলে গুঁড়ো মশলাগুলো সব পুড়ে যাবে। এরপর ম্যারিনেট করে রাখা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখা মাংসটা আমরা এবার মশলাটা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব। মাংসর সঙ্গে চর্বিগুলো দিলে হবে না, কারণ চর্বিটা গলে যেতে পারে। সেই জন্য আমরা প্রেশার কুকারে যখন মাংসটা কষানো হয়ে গেলে দেব, সেই সঙ্গে চর্বিটাও দিয়ে দেব। এরপর মাংসটাকে আমরা মিডিয়াম টু লো হিটে ভালো করে কষিয়ে নিতে হবে, ঢেকে ঢেকে। মাংসের মধ্যে আমরা আলুগুলোও দিয়ে দেব। এরপর ধীরে ধীরে মাংসতে যতক্ষণ জল থাকবে ততক্ষণ আমরা মাংসটাকে কষিয়ে নেব। এবার দেখতে পাচ্ছ মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, 5 থেকে 6 খানা সিটি পড়বে। তারপর আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দেবো, কারণ খাসির মাংস যদি বেশি রিচ হয়ে যায় তাহলে ভালো লাগে না, কিন্তু একটু পাতলা ঝোলই আমি করেছি। তো অল্প ঘি দেবো, তার ভেতরে গোটা এলাচ 4 থেকে 5টা, লবঙ্গ দেবো 4 থেকে 5টা, দারচিনিও দেবো। এরপর ভালো করে ওটাকে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল মতন হয়ে গেলে তারপরে মাংসটা ওর ভেতরে ঢেলে দেবো। মাংসটা আমি ঢেলে দিয়েছি কড়াইয়ের ভেতরে। সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা অল্প দিলেই হবে, কারণ গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি ঘিয়ের মধ্যে দিয়ে ফোড়ন দিয়েছিলাম। ব্যাস রেডি আমার মাটন কারি। খুব ইজি ওয়েতে রান্না করা হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।